অন্যান্য বছরের ন্যায় এবছরও ধর্মীয় উৎসাহ ও আড়ম্বরের মধ্য দিয়ে তেলিয়ামুড়ার জয়নগর স্থিত অন্নপূর্ণা ঘাটে পালিত হলো পবিত্র অষ্টমী স্নান। ভোর থেকে বিভিন্ন এলাকা থেকে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। ধর্মপ্রাণ হিন্দুদের বিশ্বাস, এই পুণ্যতিথিতে অষ্টমী স্নান করলে মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনের নানা বাধা বিপত্তি দূর হয়। এই উপলক্ষে বহু মানুষ পবিত্র জলে স্নান করে দেবতার আরাধনা করেন। পাশাপাশি একাংশ ভক্ত তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিলজল দান করে শ্রদ্ধা নিবেদন করেন। পুরো এলাকা জুড়ে ছিল এক ধর্মীয় ও পবিত্র পরিবেশ। অন্নপূর্ণা পূজা আয়োজক কমিটির এক সদস্য জানান যে এই অষ্টমী স্নানের প্রথা প্রায় শতাধিক বছর ধরে চলে আসছে এবং প্রতি বছরই এর গুরুত্ব ও অংশগ্রহণ বাড়ছে। তিনি আরও জানান, এই বিশেষ দিনকে কেন্দ্র করে জয়নগর কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে একদিনের এক মহামিলন মেলার আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মানুষ ও এলাকাবাসীকে এই মিলন মেলায় অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। সার্বিকভাবে অষ্টমী স্নানকে কেন্দ্র করে তেলিয়ামুড়ায় এক উৎসব মুখর ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে। এটা প্রায় 100 বছর উপর হবে, সন্তাবার ঠিক মনে নেই। আমার বাপ দাদারা করতে এই মেলা এখন আমরা ধরে রেখেছি। আগামী দিনে আমাদের যারা ছোট ছোট আছে প্রজন্ম, তারাই আশা করে রাখবো, এটা ধরে রাখার চেষ্টা করবো। আচ্ছা, এই মেলাটা মূলত কদিনের হয়? একদিনের, আমরা একদিনের আয়োজন করি, একদিনে সুন্দর হয়। কারণ স্কুলে পরীক্ষা থাকে, মাঠে আমরা মেলাটা করি, একদিনেরই হয়। এই মেলাটাকে নর্মালি মেলাটা করি মানুষ একটু আনন্দ উপভোগ করার জন্য, ওই আগের ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমরা চেষ্টা করি এবং রাখছিও ধরে। আমাদের এখানে অন্য কোনো মেলার কোনো মানে নতুন কিছু নাই। এই আসছে, স্নান করছে, পুজো দিচ্ছে, যার যার বাসায় চলে যাচ্ছে। বিকালবেলা আবার সেই মেলাতে সবের সমাগম হয়। প্রত্যেক বছর কি এই দিনটাতেই মেলাটা হয়? অষ্টমী স্নান উপলক্ষে আমাদের এই দিনটাতে প্রত্যেক বছর হয়। আজকে কিরকম পুণ্যার্থীরা এসেছে এখানে? এখন পর্যন্ত তো প্রায় 1000 খানেক হয়ে যাবে, আরও আসবে। আর বাজারে যারা আছে তারা একটু দেরি করে আসে, মানুষ একটু দেরি করে। এই মেলাকে কেন্দ্র করে বা এই অষ্টমী স্নানকে কেন্দ্র করে আপনার কি বার্তা দিবে? সবাই আমরা ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই, সবাই আমাদেরকে সহযোগিতা করার জন্য। এবং এটা যে মিলন মেলা, আবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই মিলন মেলাটাকে সার্থক করে রাখছি এবং সার্থক করি। এবং জনসাধারণের কাছে আমরা আবেদন রাখবো মেলাতে সবসময় যাতে এরকম আমাদের সঙ্গে সহযোগিতা করে। তেলিয়ামুড়া থেকে রাহুল পালের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।